মানুষের জীবনে এমন কি কোনো পাপ আছে যা ক্ষমা করা যায় না? এমন কি কোনো অন্ধকার আছে যেখানে ভগবানের করুণা পৌঁছায় না? যখন হৃদয় অপরাধবোধে ভারী হয়ে ওঠে, যখন অতীতের ভুল নিঃশব্দে আত্মাকে গ্রাস করতে থাকে, তখন মানুষ খুঁজতে থাকে এক টুকরো মুক্তি, এক ফোঁটা দিব্য ক্ষমা। আর সেই কারণেই বৈদিক শাস্ত্রে বর্ণিত হয়েছে এক অলৌকিক তিথির কথা, অপরা একাদশী। অপরা অর্থাৎ যার কোনো সীমা নেই, যার পুণ্য অসীম, যার করুণা অপরিমেয়। পদ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করে তার বহু জন্মের পাপ ধীরে ধীরে বিলীন হয়ে যায়। এই একাদশী কেবল উপবাস নয়, এটি আত্মার পুনর্জন্ম। এটি এমন এক দিব্য দ্বার যেখানে প্রবেশ করলে মানুষ শুধু ভগবান বিষ্ণুর আশীর্বাদই পায় না, নিজের হারিয়ে যাওয়া শান্তিকেও ফিরে পায়। অপরা শব্দের অর্থ সীমাহীন, আর এই একাদশীকে অচলা একাদশীও বলে ডাকা হয়, কারণ এর পুণ্য কখনো ক্ষয় হয় না। শাস্ত্রে বলা হয়েছে, যে পুণ্য কাশীতে গঙ্গা স্নানে লাভ হয়, যে ফল গয়াধামে পিণ্ডদানে পাওয়া যায়, যে আশীর্বাদ সূর্যগ্রহণে দান করলে অর্জিত হয়, অপরা একাদশীর ব্রত সেই সমস্ত পুণ্য একত্রে দান করতে সক্ষম। কিন্তু এই ব্রতের প্রকৃত সম্পদ ধন বা যশ নয়, এর প্রকৃত সম্পদ হল অন্তরের শান্তি। যে মানুষ নিজেকে ক্ষমা করতে পারে না, এই একাদশী তার হৃদয়ে ভগবানের করুণার আলো জ্বালিয়ে দেয়। প্রাচীনকালে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন মহিধ্বজ। তিনি ছিলেন সত্যবাদী, দয়ালু ও বিষ্ণুভক্ত। তার রাজ্যে মানুষ সুখে শান্তিতে বাস করত। কিন্তু তারই ছোট ভাই বজ্রধ্বজ ছিল হিংসায় অন্ধ। দিনের পর দিন সে ভাবতে লাগল, কেন মহিধ্বজ সকলের প্রিয়, কেন সিংহাসন তার নয়? ঈর্ষা ধীরে ধীরে তার হৃদয়কে অন্ধকারে ভরিয়ে দিল। এক গভীর রাতে, যখন রাজপ্রাসাদ নিস্তব্ধ, যখন আকাশে শুধু ঝড়ের শব্দ, তখন বজ্রধ্বজ নিজের ভাইকে হত্যা করল। তারপর মৃতদেহটিকে নিয়ে গিয়ে এক ভয়ঙ্কর বটগাছের নিচে পুঁতে রাখল। অন্যায় মৃত্যুর কারণে মহিধ্বজের আত্মা মুক্তি পেল না। তিনি এক ভয়ঙ্কর প্রেতে পরিণত হলেন। রাত্রি হলেই সেই বটগাছের চারপাশে অদ্ভুত শব্দ শোনা যেত। পথিকরা আতঙ্কে সেই পথ এড়িয়ে চলত। একদিন সেই অরণ্যে আগমন করলেন মহান ঋষি ধৌমজ্য। তার তপস্যার শক্তিতে তিনি বুঝতে পারলেন, এই স্থানে এক কষ্টভোগী আত্মা বন্দী হয়ে আছে। রাত্রি গভীর হলে হঠাৎ সেই প্রেতাত্মা আবির্ভূত হল। তার মুখে যন্ত্রণা, চোখে অশ্রু, কণ্ঠে মুক্তির আকুতি। হে মহর্ষি, আমাকে রক্ষা করুন, আমি মহিধ্বজ, বিশ্বাসঘাতকতার শিকার, বহু বছর ধরে এই অন্ধকারে বন্দী। ঋষি ধৌমজ্যের হৃদয় করুণায় ভরে উঠল। তিনি ধ্যানমগ্ন হয়ে ভগবান বিষ্ণুর শরণ নিলেন। তখন তার অন্তরে উদিত হল এক দিব্যি নির্দেশ, অপরা একাদশীর ব্রত পালন করো এবং সেই পুণ্য এই আত্মাকে দান করো। ঋষি ধৌম্য সম্পূর্ণ নিয়মে অপরা একাদশীর উপবাস করলেন। সারা রাত জাগরণ করে তিনি নারায়ণের নাম কীর্তন করলেন। পরদিন দ্বাদশীতে তিনি সেই পুণ্য মহিধ্বজের আত্মার উদ্দেশ্যে অর্পণ করলেন। আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। মহিধ্বজের প্রেতরূপ বিলীন হয়ে গেল। তার আত্মা দিব্যি জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠল। স্বর্গীয় বিমানে করে বিষ্ণুর দূতেরা তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল। এই কাহিনী আমাদের শেখায়, অপরা একাদশীর শক্তি শুধু জীবিতদের জন্য নয়, এটি মৃত আত্মাকেও মুক্তি দিতে সক্ষম। 2026 সালে অপরা একাদশী পালিত হবে 13ই মে বুধবার। তিথি শুরু হবে 12ই মে দুপুর 2:52 এবং তিথি সমাপ্ত হবে 13ই মে দুপুর 1:29। পারণের সময় 14ই মে সকাল 5:31 থেকে সকাল 8:14 পর্যন্ত। শাস্ত্রমতে নির্দিষ্ট পারণের সময়ের মধ্যেই উপবাস ভঙ্গ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হয়।
এবং ভগবান ত্রিবিক্রম রূপে শ্রীবিষ্ণুর পূজা করা বিশেষ শুভ। তাকে তুলসী পাতা, হলুদ ফুল, ধূপ ও ঘৃতের প্রদীপ নিবেদন করুন। ভক্তি ভরে জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দিনে অন্ন গ্রহণ ত্যাগ করা শ্রেষ্ঠ। অনেকে নির্জলা উপবাস পালন করেন, আবার কেউ ফলাহার গ্রহণ করেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মনকে পবিত্র রাখা। কারণ শুধু শরীরের উপবাস নয়, আসল ব্রত হল ক্রোধ থেকে উপবাস, অহংকার থেকে উপবাস, লোভ ও হিংসা থেকে উপবাস। রাত্রিতে জাগরণ করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, একাদশীর রাতে ভগবানের নাম স্মরণ করে জেগে থাকলে বহু জন্মের অন্ধকার দূর হয়। সেই রাত্রিতে গীতা পাঠ করুন, বিষ্ণু সহস্র নাম শ্রবণ করুন, অথবা নিঃশব্দে নিজের হৃদয়ের কাছে প্রশ্ন করুন, আমি কি সত্যিই ঈশ্বরের পথে চলছি? জীবনে ভুল হবেই। মানুষ মাত্রেই পাপ, অহংকার ও দুর্বলতার শিকার হয়, কিন্তু ভগবানের করুণা কখনো শেষ হয় না। অপরা একাদশী আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক, ভক্তির একটি প্রদীপ সেই অন্ধকার ভেদ করতে পারে। হয়তো আপনার হৃদয় আজও কোনো পুরনো কষ্ট বহনই করছে, হয়তো আপনি নিজেকেই ক্ষমা করতে পারছেন না, তবুও মনে রাখবেন, ভগবান বিষ্ণুর দরবারে কোনো আত্মাই চিরকাল হারিয়ে যায় না। এই অপরা একাদশীতে আপনার হৃদয় হোক পবিত্র, আপনার পরিবার ভরে উঠুক শান্তিতে, আপনার জীবনের অন্ধকার দূর হয়ে আসুক দিব্য আলোয়। শ্রীহরির আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক। হরি ওম তৎসৎ।